সকালের আকাশটা এত সুন্দর, এত ভালো লাগে। মেঘ ঢাকা আকাশ, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভীষণ সুন্দর। সকালটা এইভাবেই শুরু হয়। আর আমি দেখো রাতের খাওয়া বাসন সব কিন্তু পড়ে আছে, এখনো কিন্তু মাজা হয়নি। সকাল সকাল বসে গেছি আমি আমার নিজের কাজ নিয়ে, কারণ এই কাজটা যদি এখন আমি না করি, বেলাতে ছেলের আজকে টিচার্স ডে আছে, তাকে স্কুলে টিউশনে নিয়ে যেতে হবে। তো তার জন্যই সকালবেলায় বসে পড়েছি আগে সব কাজ সেরে, এই মানে না করে এই কাজটা করার জন্য। তো যেহেতু জানোই তোমরা কাজগুলো মানে আর্জেন্ট থাকে, দিতে হয়, তো তাই ভাবলাম আগে এই কাজটা সেরে নিই। তো দেখো এই আটা লাগানোর পরে এই যে এই চুমকিগুলো বসবে এই আটার মধ্যে, আর এই রাউন্ডে হবে পুঁতির কাজ, এটা সুতো দিয়ে হবে। তো এই কাজটা সেরে নিয়ে আগে, তারপরে সংসারের কাজ তো হবেই, আছেই। এই যে এইভাবে চুমকি বসবে, এইভাবে চুমকি বসবে কাজটা। সোনু এই যে সকাল সকাল উঠে গেছে, উঠে গিয়ে এখন স্নান করে, আর সোনু খাচ্ছে এখন ক্রিম বিস্কুট। তো সোনু এখন যাবে, সকালে শিক্ষক টিচার ডে আছে, তো ওদের টিউশনের ওখানে আজকে কুইজ খেলা এসব হবে, তো সেখানেই যাবে। তারপরে সোনু ওখান থেকে আবার স্কুলে যাবে, তো ওই জন্য তাড়াতাড়ি স্নান করিয়ে দিলাম সোনুকে। ছোটো সবাইকে টাটা করো। আর এদিকে দেখো আমার এই যে সকালে ডাল আর এই যে আলু মাখা করেছি, তোমাদের দাদাভাই নিয়ে চলে গেছে, এটাই এখন সকালে হয়েছে। বেলাতে কিছু করে নেব একটু, গরম গরম ভাতও হয়ে গেছে। সকালে তোমাদেরকে দেখিয়েছিলাম আকাশটা কতটা কুয়াশা, আর এখন দেখো আকাশের রোদ, দেখো তাকানোই যাচ্ছে না, এত রোদের তেজ। আর আমি এখন বসে যাব পুজো করতে। এই যে ঠাকুরের বাসনটা ধুয়ে রেখেছিলাম, সোনুকে স্নান করালাম, তারপরে এখন চলে এসেছি পুজো করতে। আর এখানে দেখো আটার কাজগুলো করে এই যে ঝুলিয়ে রেখেছি, কারণ একটু না শুকনো হলে পড়ে যাবে, তাই এগুলো কিরকম রেখে দিয়েছি। এখনো গলার কাজ বাকি আছে। আর ওদিকে আমার বড় ছেলেরও স্নান হয়ে গেছে। স্কুলে চলে এলাম, আর এই যে এখন সব কিছু হচ্ছে রেডি করা আন্টিদের জন্য। একটা আন্টি তো চলে এসছে, ওই যে একটা আন্টি চলে এসছে, আর সোনু তো আবার কোলেই বসে আছে। আর সোনু এই যে বসে আছে, কারণ বেলুনগুলো ফোলানোর সময় ফেটে যাচ্ছে তার জন্য। তো সোনু কানে হাত দিয়ে বসে আছে, কারণ সোনু খুব ভয় পায় বেলুন ফেটে গেলে। আর এই যে সোনুর বোনও এই যে বসে আছে। তো মোটামুটি রেডি হয়ে গেছে, তো বাচ্চারা প্রচন্ড আনন্দ করছে, এই যে খুব আনন্দ। এখান থেকে সরু দাগ পড়ে গেছে, কিসের জন্য বলো শোনা? চিনবে না, ঠিক আছে? বড় হলে চিনবে, এখন চিনতে পারবে না। এটা হলো স্কুলের আন্টি আমাদের, তো সেই জন্মদিনের আন্টি। শিক্ষক দিবস হিসাবে প্রথম শিক্ষক কে বলো তো? জীবনের প্রথম শিক্ষক মা। কে? মা, জীবনের প্রথম শিক্ষক, ঠিক আছে? আমরা কোনো একদম আন্টির সামনেই বসে আছি, মায়ের কাছ থেকে, ঠিক আছে? তোমরা বড় হও, তোমরা আরো বুঝবে, যখন তখন বুঝতে পারবে আজকের দিনটার গুরুত্ব কি, ঠিক আছে? বলো বলো হ্যাপি টিচার্স ডে। আন্টিকে গিফট দেওয়া হচ্ছে। বাচ্চারা তো সবাই থ্যাংক ইউ। আন্টিকে বলো ওয়েলকাম বলো। সবাইকে আশীর্বাদ করি, ভালো মনের মানুষ। দুটো আন্টি বসে আছে আমাদের। বাহ, খুব সুন্দর। কেমন হয়েছে সবাইকে দেখিয়ে দাও। আমরা এটা দিয়েছি স্কুলে রাখার জন্য, এটা আমাদের একটা স্মৃতি থেকে যাবে আন্টিদের এখানে, থ্যাংক ইউ, তার জন্যই দেওয়া। সবাই মিলে, সব গার্জেনরা মিলে দিয়েছে। সবাইকে সব বাচ্চাদেরকে গিফট দিচ্ছে, স্টুডেন্টদের। আন্টি সবার হাতে মিষ্টি দিচ্ছে এখন। তো স্কুল থেকে বন্ধুরা চলে এসেছি, আর এই যে সোনু শুয়ে শুয়ে ফোন দেখছে। আর এই যে তোমাদেরকে বলেছিলাম গলাতে লাগানো হবে, তো এই দেখো
এইগুলো গলাতে লাগাবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সবাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাই বাই। টাটা করে দাও শোনো সবাইকে। টাটা।